হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জানি খুব বাজেভাবে বললাম কথাটা। এখন কথা বলবো হাউসফুল 5C নিয়ে। আরে আপনারা কেন অবাক হচ্ছেন? হাউসফুল 5C নিয়ে কথা বলবো। হাউসফুল 5A না বি নয়, আমি সি নিয়ে কথা বলবো। রিলিজ করেনি, তা রিলিজ তো করেছে। হাউসফুল 5Cটা হচ্ছে ইনভিজিবল, সেটা আপনাদের বিশেষ চশমা দিয়ে দেখতে হবে। আমি এই চশমাটা পরে আছি বলে তাই দেখতে পেয়েছি। তার একটাই কারণ, হাউসফুল 5C মানে কি? সি মানে হচ্ছে চামান চুতিয়া। আর সেই চামান চুতিয়াদের মধ্যে হচ্ছে আমি অন্যতম। মানে ঠাড়কির যেরকম 3টে স্টেপ আছে, ঠাড়কি, ঠাড়াক, ঠাড়কুল্লা, সেরকম হচ্ছে চুতিয়ারও কিন্তু 3টে স্টেপ আছে। চুতিয়া, চামান চুতিয়া আর আখণ্ড চুতিয়া। তা আখণ্ড চুতিয়াটা হচ্ছে সব থেকে উঁচু লেভেলের চুতিয়া। তা আমি সেই উঁচু লেভেলটা এখনো পর্যন্ত হাসিল করতে পারিনি। আমি সেকেন্ড স্টেজে আছি। যেদিনকার ওই আখান্ড চুতিয়া লেভেলে গিয়ে পৌঁছাবো, সেদিনকার আমি আপনাদেরকে জানাবো। তাই এই সিনেমাটা সেরকমই কাজ করেছে যে আপনি চামান চুতিয়া, তাই আপনি এই সিনেমাটা দেখেছেন। তো এই সিনেমাটা আমি সত্যি কথা বলতে গেলে হলে দেখিনি, আমি বাইপাস করেই দেখেছি। 1xBet-এর মাধ্যমেই আমি দেখতে পেয়েছি। সে আমাদের দেবতা, অ্যাকচুয়ালি বলতে গেলে 1xBet, তারই মাধ্যমে দেখেছি, আমার দেবতার মাধ্যমে। তা সত্যি কথা বলতে গেলে খুবই প্যাথেটিক এবং খুবই জঘন্য একটি সিনেমা হয়েছে। তা সত্যি মানে এরকম জঘন্য একটা কমেডি ফ্র্যাঞ্চাইজি যেইভাবে রুইন করলো, মানে সাজিদ নাডিয়াডওয়ালা, মানে আমি সিনেমাটা দেখতে দেখতে একটা কথা ভাবছিলাম যে এই সিনেমার মধ্যে যেভাবে ওমেন পোর্ট্রেয়াল করা হয়েছে না, যেসব জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ধরা হয়েছে না, মানে তবা 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 তবা, মানে ভাবাই যায় না। তার একটাই কারণ, এখানটা তো সৌন্দর্যা শর্মা, আমি বলবো যে সৌন্দর্যা শর্মা এখানের থেকে বেশি ভালো অভিনয় দিয়েছিল বিগ বসের বাথরুমে ওই ছেলেটার সাথে। যদি আপনারা ওটা জেনে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ওইটাতে সব থেকে ভালো অভিনয় দিয়েছিল, মানে এখানে যতটা যা অভিনয় করেছে। আর এখানটায় মানে বলেছে যে ভাই সবাই ঢেরাবো আমরা, প্রত্যেকে এতজন স্টার কাস্ট আছে, প্রত্যেকে ধ্যারিয়ে ধ্যারিয়ে অভিনয় করবো। এরা প্রত্যেকে ধ্যারিয়ে ধ্যারিয়ে অভিনয় করেছে, খুবই প্যাথেটিক প্রত্যেকের অভিনয়। কারোর অভিনয় ভালো লাগেনি। অক্ষয় কুমারের মতন অক্ষয় কুমার তাকেও পোষায়নি, জনি লিভারকেও পর্যন্ত পোষায়নি। কিছু কিছু জায়গায় অক্ষয় কুমার দুই একটা জায়গায় ভালো লাগে, অক্ষয় কুমারকেও পুরো বেকার লেগেছে, জনি লিভার বেকার। যারা যারা অভিনয় করেছে, মানে এত স্টার কাস্ট, কতজনের স্টার কাস্ট নেবো, স্টার কাস্টের নাম করতে করতে আজকে দিন শেষ হয়ে যাবে। তা আমার সিনেমাটা একদম ভালো লাগেনি। গানগুলো যেইভাবে আসে, ওরে বাবা, গানগুলো যা, মানে প্লেসমেন্ট খুবই বাজে। এবং এখানটায় যে বললাম যে মেয়েদের পোর্ট্রিয়াল থেকে এমন মনে হচ্ছে যে সাজিদ নাডিয়াডওয়ালা অ্যাকচুয়ালি গল্পটা লিখেছে। সে হচ্ছে গোবর আর হচ্ছে ভাইগ্রা দুটোকে একসাথে মিক্স করে খেয়ে তারপরে এই সিনেমাটা লিখেছে। গোবর মানে ছড়িয়েছে পুরো সিনেমাটা, আর ভাইগ্রা মানে পুরো ঠাড়কি গিরিতে পুরো ভর্তি করে দিয়েছে সিনেমাতে। আর এই যে তারুণ মানসুকারে আমি বলেছিলাম সব থেকে জালি একজন পরিচালক, সেটা তার পরিচয় দিয়েছে এই কাজের মাধ্যমে। তা মানে সে তার নাম রেখেছে, ড্রাইভেও তার একটা ভালো ছাপ রাখতে পেরেছিল, হাউসফুল 5-এও তার একটা ভালো ছাপ রাখতে পেরেছে। এবং সাজিদ নাডিয়াডওয়ালা সে হচ্ছে প্রমাণ করে দিল যে আমি খাজা স্ক্রিপ্টই প্রডিউস করি। যেরকম সিকান্দারের একটা জলজান্ত উদাহরণ বেরালো, যার জন্য মেকার্সদেরকে মানে পাইরেটেড কপি রিলিজ করে দিতে হলো এইচডি প্রিন্টের সাথে। তারপর এখানটায় এই সিনেমাটাও জঘন্য, মানে 5A, মানে হাউসফুল 5 দিয়ে হচ্ছে না, 5A 5B, বাবা, মানুষের চুতিয়া কাটার দুটো রাস্তা। আমি তো 5C দেখেছি, বললাম যে মানুষকে চুতিয়া আরো বড় কেটেছে 5C এর মাধ্যমে। তো ওভারঅলে জঘন্য, মানে আর এখানটা থ্রিলের যা ডোজ, বাবা দরকার নেই আমার। এখানটায় যা টুইস্ট টাকা হয়েছে, কমেডি তো একটাও ওয়ার্ক করে না, একটাও কমেডি আমি হাসিনি, শুধু আমি স্ক্রিনে দেখে এরকম করে তাকিয়ে বসে আছি। অতীব জঘন্য খাজা একটা সিনেমা, মানে কি বিশেষণ দিয়ে আমি এই সিনেমাটাকে রিভিউ করবো জানি না। তাই আর ভিডিও বাড়াতে চাই না। এই সিনেমার ব্যাপারে কনস্ট্রাকটিভ কোনো আলোচনাও করা যায় না, কিছু না। এই সিনেমাটা রোস্টেড রিভিউই ডিজার্ভ করে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।